হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পরে আমরা ক্লাস 10-এর 10 নম্বর অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ে পরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে লিখি 10-এর 1 থেকে 16 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পরে আমরা 17 নম্বর অঙ্ক শুরু করব। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। শুরু করছি আমরা 17 এ নাম্বার। কী দেওয়া আছে আমাদের? এমসিকিউ 1 নম্বরটা দেওয়া আছে যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি হচ্ছে ব্যাস। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর এ বিটা কি? ব্যাস। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। এডিসি দেওয়া আছে 120 ডিগ্রি হলে বিএসি এর মান বার করতে বলছে। কোনটা? বিএসি এর মান, এইটার মান বার করতে বলছে আমাদের। ঠিক আছে, তো আমরা লিখে নিচ্ছি। কী দেওয়া আছে বলো দেখি? এ বিটা কি? ব্যাস। আর কি দেওয়া আছে? যে কোণ এডিসি হচ্ছে 120 ডিগ্রি, আমাদের বার করতে হবে বিএসি কত। তো দেখো, লক্ষ্য করো, বিএসি বার করতে বলছে। এটা আমাদের কি দেওয়া আছে? যে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ না? তাই বৃত্তস্থ চতুর্ভুজ হলে কী হবে? এদের বিপরীত কোণগুলোর সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটার সমষ্টি আমরা 180 ডিগ্রি করতে পারি। লিখছি, যেহেতু এ বি সি ডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ এডিসি প্লাস কোণ এবিসি সমান সমান 180 ডিগ্রি। এডিসি প্লাস এর বিপরীত কোণ হচ্ছে এবিসি হচ্ছে 180 ডিগ্রি, তাই না? তাহলে দেখো আমাদের এখান থেকে কী পাবো? এডিসিটা আমাদের দেওয়া আছে 120 প্লাস এবিসি সমান সমান 180। তো এখান থেকে আমরা এবিসি বার করবো। এবিসি সমান সমান 180 মাইনাস 120 কত হচ্ছে? 60 ডিগ্রি। তাহলে এবিসি কত পাচ্ছি আমরা? 60 ডিগ্রি। ঠিক আছে, এবিসিটা আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। এইবার লক্ষ্য করো কী দেওয়া আছে? যে এবিটা বলেছে কি? ব্যাস। তাহলে দেখো, এ সিবিটা কি? অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা কি জানি? যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। যেহেতু এবি ব্যাস, অতএব অর্ধবৃত্তস্থ কোণ এসিবি সমান কত হবে? 90 ডিগ্রি। তাহলে এটা আমরা কত পেয়ে গেলাম? 90 ডিগ্রি। এবার দেখো, ত্রিভুজ এ বি সি এর এই কোণটা আর এই কোণটা পেয়ে গেছি। আমরা এই কোণটা বার করতে পারবো না, কারণ ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তো লিখছি, ত্রিভুজ এ বি সি এর এই কোণটা হচ্ছে বিএসি সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস এই কোণটা আর এই কোণটার সমষ্টি, তাই না? মানে 180 ডিগ্রি থেকে আমরা এই দুটো কোণ যদি বিয়োগ করে দিই, তাহলে এই কোণটা পেয়ে যাবো। তাহলে গোটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কত? 90 প্লাস 60, তাহলে 180 মাইনাস 150, তাহলে কত হচ্ছে? 30 ডিগ্রি। তাহলে বিএসি আমাদের হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি আমাদের কোনটা অপশন আছে? সি নাম্বারটা। তাহলে 1 নম্বরের উত্তর হচ্ছে সি নাম্বারটা, 30 ডিগ্রি। এই হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস। ও বৃত্তের কেন্দ্র, এবি হচ্ছে ব্যাস। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। কোণ এবিসি হচ্ছে 65 ডিগ্রি। কোনটা? এবিসি হচ্ছে 65 ডিগ্রি। ডিএসি হচ্ছে 40 ডিগ্রি। আমাদের বিসিডি এর মান বার করতে বলছে। বিসিডি এই কোণটার মান বার করতে বলছে। ঠিক আছে, তো আমরা লিখছি, দেখো কি দেওয়া আছে? এবি ব্যাস, আর কি দেওয়া আছে? যে কোণ এবিসি সমান হচ্ছে 65 ডিগ্রি, আর কি দেওয়া আছে? ডিএসি হচ্ছে 40 ডিগ্রি। আমাদের বার করতে হবে কি? বিসিডির ভ্যালু। ঠিক আছে, দেখো, যেহেতু এবি ব্যাস, তাহলে কি বলো দেখি? অতএব অর্ধ বৃত্তস্থ কোণ এ
সিবি সমান সমান 90 ডিগ্রি। আমরা কি জানি যে অর্ধবৃত্তস্থ কোণ কত 90 ডিগ্রি, তাহলে এসিবিটা কত হয়ে যাবে 90 ডিগ্রি, তাই না? তাহলে এইটুকু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। আমাদের গোটাটা বার করতে বলেছে, এটা 90 ডিগ্রি, এটা 65 ডিগ্রি দেওয়া আছে, আমরা এই কোণটা বার করতে পারবো, বিএসির মান বার করতে পারবো। তাহলে কিছু দেখো, ত্রিভুজ এ বি সি এর কোণ বিএসি সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণের সমষ্টি, তাই না? মানে 180 ডিগ্রি থেকে আমরা এই দুটো কোণ যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের পেয়ে যাবো 90 প্লাস 65, তাহলে 180 মাইনাস 155, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 25। তাহলে বিএসি কত পেলাম, বিএসি কোনটা, এই কোণটা কত পেয়ে যাচ্ছি 25। তাহলে এটা যদি 25 ডিগ্রি হয় তাহলে গোটা কোণটা বার করতে পারবো না। তাহলে অতএব কোণ বিএডি সমান কত, এটা হচ্ছে আমাদের 25 আর এটা হচ্ছে 40 দেওয়া আছে, তাহলে কত হলো 65 ডিগ্রি। এইবার দেখো এ বি সি ডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমাদের বিপরীত কোণগুলোর সমষ্টি কত হবে 180 ডিগ্রি হবে। তাহলে এটা আমাদের 65 ডিগ্রি হলো, তাহলে এটা আমাদের বার করতে পারবো। যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান কত 180 ডিগ্রি। তাহলে বিএডির মান কত আমরা বার করলাম এখনই, বিএডি হচ্ছে 65 ডিগ্রি, তাহলে বিসিডি পাবো কত আমাদের এখান থেকে, বিসিডি পাবো এখান থেকে 180 মাইনাস 65, তাহলে 100 কত পাচ্ছি 15, বিসিডি হচ্ছে 115। আমাদের কী চেয়েছিল যে বিসিডির মানটাই চেয়েছিল, তাহলে 115 কত হচ্ছে সি নাম্বারটা, ঠিক আছে? তাহলে 2-এর সি নাম্বারটা 115 ডিগ্রি। তাহলে আমাদের 2 নম্বরটার সমাধান হচ্ছে কত, উত্তর সি নাম্বার। ওকে, এবার করছি আমরা 3 নম্বরটা। কি বলেছে যে পাশের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এ বি হচ্ছে ব্যাস, ও কেন্দ্র এ বি হচ্ছে ব্যাস। এবিসিডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি আর ডিসি সমান্তরাল। কোণ বিএসির মান হচ্ছে 25 ডিগ্রি, বিএসির মান 25 ডিগ্রি হলে কোণ ডিএসির মান বার করতে বলছে, ডিএসি এই কোণটার মান বার করতে বলছে, ঠিক আছে? তো আমরা লিখে নিচ্ছি, দেখো কি দেওয়া আছে যে এবি হলো বৃত্তটির ব্যাস, আর কি দেওয়া আছে যে এবি সমান্তরাল ডিসি, আর কি দেওয়া আছে বিএসি দেওয়া আছে 25 ডিগ্রি। আমাদের কি বার করতে হবে, ডিএসির মানটা বার করতে হবে, ঠিক আছে? তা দেখো এবিটা যেহেতু ব্যাস তাহলে এসিবিটা কী হবে অর্ধবৃত্তস্থ কোণ, আর আমরা কি জানি যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু এবি ব্যাস অতএব অর্ধবৃত্তস্থ কোণ এসিবি সমান সমান 90 ডিগ্রি। তাহলে এই মানটা আমরা কত পেলাম 90 ডিগ্রি। আমাদের কি চেয়েছে বলো দেখি, আমাদের এই কোণটার মান চেয়েছে। তো এবার দেখো যে এবি আর ডিসি সমান্তরাল বলেছে, এবি আর ডিসি সমান্তরাল, এসিটা কি ভেদক, তাহলে কি হবে এই কোণটা আর এই কোণটা সমান হবে না, কারণ এটা হচ্ছে একান্তর কোণ। যেহেতু এবি সমান্তরাল ডিসি এবং এসি হলো ভেদক, অতএব কোণ বিএসি সমান সমান কোণ এসিডি একান্তর কোণ লিখে দিই। সমান সমান কত হবে, বিএসিটা 25 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 25 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা এই কোণটা কত বললাম 25 ডিগ্রি, তাহলে গোটা কোণটা বার করতে পারবো, বিসিডির বার করতে পারবো। তাহলে অতএব কোণ বিসিডি সমান সমান 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি কত হচ্ছে 115 ডিগ্রি, ঠিক আছে? এইবার এবিসিডিটা যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে বিপরীত কোণগুলোর সমষ্টি কত হবে 180 ডিগ্রি হবে। লিখছি যেহেতু এবিসিডি
বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ BAD প্লাস কোণ BCD সমান কত 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা BAD মান বার করতে পারবো। BCD কত? BCD আমরা এখনই করলাম 115 ডিগ্রি। -180 -115, ঠিক আছে। তাহলে আমাদের কত হবে? এখান থেকে 15 মাইনাস করলে আমাদের 65। কোণ BAD হচ্ছে আমাদের 65 ডিগ্রি। BAD 65 ডিগ্রি। আমাদের চেয়েছে কি যে CADটা চেয়েছে, তাই না? DAC বা CAD একই কোণ। তাহলে দেখো এই গোটাটা আমাদের 65 ডিগ্রি আর এটা 25 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা বার করতে পারবো, 25 থেকে এটা মাইনাস করবো। তাহলে করছি দেখো, অতএব কোণ CAD সমান সমান কোণ কী হবে? BAD মাইনাস কোণ BAC, তাই না? এটা হচ্ছে 65 ডিগ্রি আর এটা 25 ডিগ্রি। তাহলে কত হবে? 40 ডিগ্রি। তাহলে CADটা আমাদের কত হচ্ছে? 40 ডিগ্রি। ডি নাম্বার অ্যান্সার, CAD 40 ডিগ্রি। তাহলে আমাদের 3-এর উত্তর হচ্ছে ডি নাম্বারটা, 40 ডিগ্রি। ঠিক আছে। কি দেওয়া আছে যে পাশের চিত্রে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, ABCD হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, BA কে F বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, BA কে F বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, AE আর CD বলেছে কি সমান্তরাল, ABCটা হচ্ছে 92 ডিগ্রি এবং FAE হচ্ছে 20 ডিগ্রি, FAE হচ্ছে 20 ডিগ্রি। আমাদের বার করতে হবে কি BCD এর মান কত, BCD এইটার মান বার করতে আমাদের। ঠিক আছে। তো দেখো যেহেতু ABCDটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এদের বিপরীত কোণগুলোর সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। তো আমরা লিখছি, কী কী দেওয়া আছে সেটা লিখে নিচ্ছি। হ্যাঁ, দেওয়া আছে যে AE সমান্তরাল হচ্ছে CD, আর কি দেওয়া আছে? কোণ ABCর মান 92 ডিগ্রি, কোণ FAE এর মান হচ্ছে 20 ডিগ্রি। আমাদের বার করতে হবে BCDর মানটা। ঠিক আছে। যেহেতু ABCD হলো বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কি হবে? অতএব কোণ ABC প্লাস কোণ CDA সমান সমান 180 ডিগ্রি। ABCটা হচ্ছে আমাদের 92 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে CDAটা বার করতে পারবো। CDA কত হবে? CDA ইকুয়ালস টু হচ্ছে 180 মাইনাস 92 হয়ে যাবে 88 ডিগ্রি। তাহলে এটা আমরা কত পেলাম? 88 ডিগ্রি। ঠিক আছে। এবার দেখো কি বলা আছে যে AEটা আর CDটা সমান্তরাল। তাহলে এটা আর এটা যদি সমান্তরাল হয় আর ADটা আমরা কি ধরবো? ভেদক। তাহলে দেখো এই কোণটা মানে DAE আর ADC এই দুটো কোণ কী হবে? একান্তর কোণ হবে আর তারা সমান হবে। দেখো মনে করো যদি আমরা এরকম এটা বর্ধিত করি আর এটা যদি এদিকে বর্ধিত করি, তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা আমাদের একান্তর কোণ হবে এবং সমান হবে। তাহলে হচ্ছে যেহেতু AE সমান্তরাল CD এবং AD হলো ভেদক, তাহলে অতএব কোণ DAE সমান সমান কোণ CDA সমান সমান কত হবে? 88 ডিগ্রি। লিখে দিচ্ছি আমরা একান্তর কোণ। ঠিক আছে। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম। এইবার দেখো আমরা যদি এই কোণটা নিই DAF, এই কোণটা কত হবে? এটা হচ্ছে আমাদের 88 ডিগ্রি আর এটা 20 ডিগ্রি। তাহলে আমাদের 88 প্লাস 20 ডিগ্রি করলে আমরা DAF কোণটা বার করতে পারবো। তো করছি দেখো, কোণ DAF সমান সমান হচ্ছে DAE প্লাস কোণ EAF সমান সমান হচ্ছে 88 ডিগ্রি
প্লাস 20 ডিগ্রি, তাহলে কত হবে 108 ডিগ্রি। ঠিক আছে, এইবার দেখো এ বি সি ডি এই বৃত্তস্থ চতুর্ভুজের DAF এই কোণটা, এই গোটা কোণটা হচ্ছে কি বহিস্থ কোণ না? তো আমরা কি জানি যে বহিস্থ কোণটা হবে অন্তস্থ বিপরীত কোণের সমান, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তো লিখছি বহিস্থ কোণ চতুর্ভুজ ABCD এর বহিস্থ কোণ DAF সমান সমান অন্তস্থ বিপরীত কোণ, অন্তস্থ বিপরীত কোণ কোনটা? এটা সমান সমান হবে BCD, তাই না? তাহলে এটার মান কত আমাদের 108 ডিগ্রি, 108 ডিগ্রি, 108 ডিগ্রি সমান সমান হচ্ছে কোনটা? BCD। তাহলে আমরা এখান থেকে BCD পেয়ে যাচ্ছি 108 ডিগ্রি। তো আমাদের কোনটা হচ্ছে বলো দেখি? সি নাম্বার অপশানটা, 4-এর উত্তর হচ্ছে আমাদের সি নাম্বার 108 ডিগ্রি। ঠিক আছে, এবার করছি আমরা 5 নাম্বারটা। কি দেওয়া আছে যে পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। দুটো বৃত্ত পরস্পরকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই এবং এফ বিন্দুতে ছেদ করেছে। দেখো ডি বিন্দুগামী এবং সি বিন্দুগামী দুটি সরলরেখা এই বৃত্তটাকে এ আর বি বিন্দুতে আর একে ই এবং এফ বিন্দুতে ছেদ করেছে। আমাদের দেওয়া আছে DAB হচ্ছে 75 ডিগ্রি, DABটা 75 ডিগ্রি, আমাদের DEF এর মান বার করতে বলেছে, DEF এইটার মান বার করতে বলেছে। ঠিক আছে, তো আমরা করছি, দেখো কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে DAB সমান সমান 75 ডিগ্রি। ঠিক আছে, বার করতে হবে কি বল দেখি? DEF এর মান বার করতে বলছে। এইবার দেখো আমরা যদি সি আর ডি যুক্ত করি তাহলে ABCDটা কী হবে? বৃত্তস্থ চতুর্ভুজ হবে। তো আমরা CD যুক্ত করছি, তো লিখে দিচ্ছি দেখো C, D যুক্ত করা হলো। ঠিক আছে, যেহেতু ABCD হলো বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কেউ বলো দেখি এদের বিপরীত কোণগুলোর সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে এইটা আর এই কোণটা, কোণ DAB প্লাস কোণ BCD হচ্ছে 180 ডিগ্রি, তাই না? এটা আমাদের দেওয়া আছে কত? 75 ডিগ্রি। আর আমরা BCDটা বার করব। তাহলে এখান থেকে BCD পেয়ে যাবো আমরা। BCD সমান কত হবে? 180 মাইনাস 75, তাহলে 105 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা পাচ্ছি আমরা 105 ডিগ্রি। এইবার লক্ষ্য করো যে CDEF এটাও কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এদের বিপরীত কোণগুলো কত হবে? সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে দেখো CDEF এই চতুর্ভুজের BCD এটা বহিস্থ কোণ না? তো আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণটা হবে কি? অন্তস্থ কোণ, অন্তস্থ বিপরীত কোণের সমান, তার মানে এই কোণটা সমান এই কোণটা হবে। তাহলে লিখছি যেহেতু CDEF হলো বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব বহিস্থ কোণ BCD সমান সমান অন্তস্থ বিপরীত কোণ কোনটা? এটা DEF। এটা কত? 105 ডিগ্রি বার করলাম, 105 ডিগ্রি। তাহলে DEF আমরা কত পাচ্ছি? 105 ডিগ্রি। এখানে লিখে দেবো DEF হচ্ছে 105 ডিগ্রি। কোনটা হবে আমাদের অপশন? ডি নম্বর অপশন। তাহলে 5-এর উত্তর হচ্ছে ডি নম্বর অপশন। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের MCQ।
এবার করছি আমরা 17-র বি নাম্বারটা। কী দেওয়া আছে? যে সত্য মিথ্যা আমাদের লিখতে বলেছে। 1 নাম্বারটা দেওয়া আছে কি, যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পূরক না, সম্পূরক। পূরক মানে হচ্ছে কি, দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হবে তখন তাদেরকে বলা হবে কি, পূরক কোণ। আর যখন 180 ডিগ্রি হবে, দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, তখন তাদেরকে বলা হবে পরস্পর সম্পূরক। তাহলে এখানে পূরক না সম্পূরক হবে। তাহলে পূরকটা কি আমাদের সত্য না মিথ্যা? তাহলে মিথ্যা দেওয়া আছে। তাহলে 1 নাম্বারটা আমাদের কি হচ্ছে, মিথ্যা। ঠিক আছে, এবার চলে আসছে আমরা 2 নম্বরে। 2 নম্বরটা কি দেওয়া আছে? যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। এটা সত্য দেওয়া আছে। কি বলছে? এই হচ্ছে আমাদের একটা বৃত্তস্থ, এটা হচ্ছে বৃত্ত, আর একটা বৃত্তস্থ চতুর্ভুজ নিচ্ছি মনে করো এটা। ঠিক আছে, এ বি সি ডি। আমরা যদি এ বি বাহু সিডি এটাকে বর্ধিত করি ই পর্যন্ত ধরো, তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ। কি? এটা বহিস্থ কোণ। এই কোণটা কী হবে? বহিস্থ কোণটা হবে অন্তস্থ, এটা অন্তস্থ কোণ, অন্তস্থ বিপরীত কোণ এই কোণটার সমান, এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান, এটা আমাদের দেওয়া আছে সত্য। তাহলে 2 নম্বরটা কী হবে বলো দেখি? সত্য। ঠিক আছে, এবার করছি আমরা 17-র সি নাম্বার, শূন্য স্থান পূরণ করি। 1 নাম্বারটা দেওয়া আছে কি, যে একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কী হবে? কি বলেছে? একটা চতুর্ভুজের বিপরীত কোণগুলি যদি পরস্পর সম্পূরক হয় তাহলে কি, ওটা অবশ্যই বৃত্তস্থ চতুর্ভুজ হবে। তাহলে শীর্ষবিন্দুগুলি কী হবে? সমবৃত্তস্থ হবে। ছবিটা আমি দেখাচ্ছি, মনে করো এই একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, এই কোণটা আর এই কোণটা আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক কোণ। তাহলে এই কোণটা সম্পূরক, আর এটা আর এটা সম্পূরক। তো বলেছে কি, যে একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি একই বৃত্তস্থ হবে বা সমবৃত্তস্থ হবে, তাই না? সমবৃত্তস্থ হবে। ঠিক আছে, তারপর দেখো একটি বৃত্তস্থ সামান্তরিক, একটি ড্যাশ চিত্র। সামান্তরিক কি? দেখো একটা বৃত্ত আঁকাচ্ছি, বৃত্তস্থ সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহুগুলি কী হয়? পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে এই বাহু দুটা যে আমরা সমান নিই এবং সমান্তরাল নিই, তাহলে এই বিপরীত বাহুগুলো আমাদের কী হবে? সমান সমান্তরাল হবে। এইটা আর এটা সমান এবং সমান্তরাল, এটা সমান এবং এটা সমান্তরাল। আবার দেখো এই কোণগুলোর সমষ্টি কত? 180 ডিগ্রি। বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কী হবে? প্রতিটা কোণই সমান হবে, প্রতিটা কোণই 90 ডিগ্রি হবে। ঠিক আছে, আর কী হবে? প্রতিটা বাহু, এই বাহুটা এই বাহুটা সমান হবে, এই বাহুটা এবারটা সমান হবে। তাহলে এটা চিত্রটা কী হবে? সামান্তরিকটা একটা আয়তাকার চিত্র হবে। কি হবে? আয়তাকার চিত্র। ঠিক আছে, আবার দেখো একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি কী হবে? একটা বর্গ, এই দেখো একটা বর্গক্ষেত্র নিলাম। বর্গক্ষেত্রর এই কোণটা কত? 90 ডিগ্রি। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা আর এই কোণটার সমষ্টি কত? 180 ডিগ্রি। বিপরীত কোণটার সমষ্টি কত? 180 ডিগ্রি। তো আমরা কি জানি যে বিপরীত কোণগুলোর সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তার মানে তারা পরস্পর সম্পূরক কোণ। আর সম্পূরক কোণ হলে কী হবে? ওই চতুর্ভুজটা কী হবে? বৃত্তস্থ চতুর্ভুজ হবে। তাহলে কি, যে একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ বা একই বৃত্তস্থ, সমবৃত্তস্থ হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 17C এর সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।